जय जिशु प्रेज द लर्ड। আমরা আরেকটি বার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই সুন্দর সকালে আমরা সুন্দর সুন্দর সেই প্রভুর চরণে প্রার্থনা করে থাকি। আপনারা সবাই জানেন, বিশ্বাসী সন্তানরা আপনারা যারা প্রার্থনা রিকোয়েস্ট পাঠাচ্ছেন, আপনারা যারা কমেন্টে প্রার্থনা দিচ্ছেন, প্রার্থনা আমরা সবাই করছি আপনাদের জন্য। প্রভু আপনাদের জীবনে মহিমা কার্য সাধন করবে আমরা বিশ্বাস করি। আর যারা আপনারা ফোন করছেন আমাদেরকে, আমরা তাদের জন্য প্রার্থনা করছি। তো অবশ্যই আপনারা ভাববেন না যে আমাদের জন্য প্রার্থনা করে না, বা অবশ্যই ভাববেন না যে আমাদের কমেন্ট পড়ে না। অবশ্যই আমি আপনাদের কমেন্ট পড়ছি, আপনাদের জন্য প্রার্থনাও করছি। প্রভু আপনারা যা প্রার্থনা করছেন, প্রভু আপনাদের প্রার্থনায় উত্তর দিচ্ছেন। তো প্রভু আমাদের সাথে সর্বদা আছেন, তিনি আমাদের প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর, প্রার্থনা শুনছেনও উত্তর দিচ্ছেন। ওকে, তো সবাই প্রার্থনা করুন আর ঈশ্বরের কাছে আপনাদের মনের কথা সকল বলুন, তিনি শুনছেন এবং উত্তরকে দিচ্ছেন। তা চলুন বিশ্বাসী সন্তানরা আমরা প্রভুর কাছে নত হই আর আমাদের সারাদিনের সমস্ত ভারকে দিই প্রভুর চরণতলে। আমাদের মনের কথা বলি আর তিনি পিতা ঈশ্বর আমাদের সমস্ত কথা শুনছেন এবং উত্তরকেও দিচ্ছেন। চলুন আমরা প্রার্থনায় আসি। पवित्र मंगलमय पिता प्रभु जीशु तुम्हें धन्यवाद करी, तुम्हार प्रशंसा तुम्हार गौरव करी। प्रभु गो तुमी सेई महान दयालु कृपामय ईश्वर पिता, तुमी राजाधिराज प्रभु गो, तुमी आमादेर सेई राजा जा तुम्हार सैन्य सामंत सेनापति मुख्यमंत्री तुम्हार कोनो किछु नेई, किन्तु तुमी आमादेर सेई राजा, तुमी सेई आमादेर स्वर्गेर राजार राजा प्रभु गो, तुम्हार उपरे आर केउ नेई। प्रभु तुम्हें धन्यवाद करी, तुम्हार प्रशंसा तुम्हार गौरव करी। प्रभु गो रात्रिते सुखदायक निद्रा दिए सकाले घुम थेके उठिয়েছো, परिवार জন সুন্দরভাবে রেখেছো, সবাইকে চিন্তামুক্ত রোগমুক্ত সমস্যামুক্ত রেখেছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। পিতাগো তুমি আমাদেরকে কত ভালোবাসো, প্রেম করো, সর্বদা তুমি আমাদের ধার্মিকতা দক্ষিণ হস্ত দ্বারা সমস্ত দুঃখ কষ্ট ক্লেশে যন্ত্রণা তাড়নার সমস্যা জীবনে খারাপ কঠিন পরিস্থিতি থেকে ওঠাচ্ছ। আমাদের জীবনে যা কিছু চোখের জল সমস্যা তুমি মুছিয়ে দিচ্ছ প্রভুগো, তার জন্য তোমায় ধন্যবাদ করি। আজকে প্রভু আমরা যতজন বিশ্বাসী সন্তানরা এই গুগল মিটে আমাদের এই গ্রুপে আমাদের এই ইউটিউবে দেখা বিশ্বাসী সন্তানরা যারা তোমার কাছে নতনম্র হয়ে প্রার্থনা যাচনা করছে প্রভুগো, তারা সকল মনের কথা তোমায় বলছে প্রভুগো, তাদের জীবনে তুমি মহিমা কার্য সাধন করো প্রভুগো। ইউটিউবে যত সন্তানরা এই মুহূর্তে প্রার্থনা করছে তোমার কাছে নতনম্র হয়ে প্রভুগো, সেই প্রার্থনা যাচনা চাইছে, তুমি তাদের কথা শোনো, দেখো আর উত্তর দাও প্রভুগো। তুমি তো তোমার সন্তানদের ভালোবাসো, প্রেম করো, তুমি তো তোমার সন্তানদের জন্য তো ক্রুশে প্রাণ দিয়ে দিয়েছো, যাতে তারা পরিত্রাণ পায়, পাপের ক্ষমা পায়, যাতে তারা রোগ ব্যাধি মন্দতা এই জগতের সমস্ত শয়তান দিয়াবলের কার্য থেকে তারা ছুটকারা পায় প্রভুগো। তুমি সেই একমাত্র মহান ঈশ্বর পিতা, তুমি আমাদেরকে ভালোবেসে প্রেম করে তোমার চরণতলে আসতে দিয়েছো। এমন ভালোবাসা আর কে বাঁচতে পারে যে তার সন্তানের জন্য নিজের প্রাণকে পর্যন্ত দিয়ে দিতে পারে প্রভুগো। তুমি আমাদেরকে এমন ভালোবাসলে, নিজের প্রাণ পর্যন্ত তুমি আমাদের জন্য ক্রুশে চড়ে গেলে, আর তুমি রক্তে ফোঁটা ফোঁটা আমাদের সেই পাপের ক্ষমা দিলে। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি প্রভুগো। তোমার চরণতলে আমরা যেন এমনি করে শেষ দিন পর্যন্ত থাকতে পারে। আজকের এই সুন্দর দিন সুন্দর সকাল তোমার চরণতলে রাখি প্রভুগো। তোমার যা ইচ্ছা তুমি আমাদেরকে সেই মতো চালিত করো, সেই মতো তুমি আমাদের জীবন যাপন করতে সাহায্য করো প্রভু। আমরা কেমন ভাবে এই জগতে চলবো জানি না, আমরা জগতের মানুষ, আমাদের টাকা পয়সা, আমাদের সেই জগতে চলার জন্য আমাদের সেই পরিশ্রম করতে হয়, আমাদের জগতে সংসার ফ্যামিলি মানুষজনদের মুখে খাদ্য অন্ন বস্ত্র তুলে দেওয়ার জন্য প্রভুগো আমাদের পরিশ্রম করতে হয়। কিন্তু তুমি মহান ঈশ্বর পিতা, তুমি তোমার বাক্যে বলো যে তুমি আগে আমার রাজ্য ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহলে তোমাদের এগুলো সব কিছু আমি দিয়ে দেবো। কারণ জগতের মানুষ এইসব বিষয়ে চেষ্টা করে, কিন্তু তোমাদের পিতা জানে যে তোমাদের এই সকল বস্তু দরকার এবং প্রয়োজন। হ্যাঁ প্রভুগো, তুমি তো জানো আমাদের খাদ্য প্রয়োজন, তুমি তো জানো আমাদের বস্ত্র লাগবে, তুমি তো জানো আমাদের বাসস্থান লাগবে, সেই ঘরে আমরা থাকবো, আমরা কেমনভাবে জীবনযাপন করব, তুমি তো আমাদের সব কিছু জানো। কিন্তু প্রভু আমরা জানি না যে কিভাবে স্বর্গ রাজ্যে যেতে হয়, আমরা প্রভু জানি না কিভাবে পাপ মুক্ত জীবন কাটাতে হয়, আমরা জানি না প্রভু কেমনভাবে আচরণ ব্যবহার করে চলতে হয়, যে আচরণ ব্যবহারে আমরা মানুষের সঙ্গে প্রেমের সহিত ভালোভাবে থাকতে পারবো। আমাদের রাগ হয়ে যায়, ক্রোধ হিংসা আমাদের মধ্যে এখনো পর্যন্ত, হিংসাতে আমাদের মধ্যে এখনো পর্যন্ত সেই মানুষের প্রতি রাগে ক্রোধে আমরা সেই রক্তপাত করি, আমরা একে অন্যকে সহ্য করতে পারি
পারি না আমাদের মধ্যে কোনো প্রেম নেই। প্রভু তুমি আমাদের নম্রতা দাও, প্রেম দাও, ভালোবাসা, বিশ্বাস দাও, যেন মানুষের সহিত আমরা নম্রভাবে চলতে পারি। হ্যাঁ, কেউ যদি আমাদের বাজে মন্দ কথা বলে তাদের জন্য তোমার কাছে প্রার্থনা করি তারা মন পরিবর্তন করুক, কিন্তু আমাদের যেন সেই রাগ ক্রোধ হিংসা না হয়, আমরা যেন তাদের সঙ্গে প্রেমের সহিত চলতে পারি। কত মানুষ আমাদের কত ক্ষতি করার চেষ্টা করে, কত ক্ষতিও করে, আমাদের মারে, আঘাত করে, রক্ত বের করে দেয় আমাদের শরীর থেকে। আমরা যখন জগতে ছিলাম তখন প্রচুর পরিমাণে রেগে যেতাম, তাদের সঙ্গে আমরা ঝগড়া, অশান্তি, বিবাদ এবং লাঠি নিয়ে মারামারিও করতে শুরু করতাম। কিন্তু এখন প্রভু তোমার বাক্য আমাদেরকে নম্র করতে শিখিয়েছে, তোমার বাক্য আমাদেরকে সেই তাদের ভালোবাসতে শিখিয়েছে, কারণ তুমি তোমার বাক্যে বলো যে তোমার সাথে বিবাদ করে তার জন্য তুমি প্রার্থনা করিও, তাকে ভালোবাসিও, প্রেম করিও। কেউ যদি তোমার এক গালে চড় মারে তার দিকে তুমি দ্বিতীয় গাল বাড়িয়ে দিও, তার সঙ্গে প্রেমের সহিত নম্রতার সহিত চলিও। প্রভু গো, তোমার এই ভালোবাসা, প্রেম, তোমার এই দয়া, কৃপা, করুণা জগতে আর কে দেখাতে পারে? হ্যাঁ প্রভু গো, তোমার এই মহা অনুগ্রহ, দান, কৃপা, করুণা যা তুমি আমাদের প্রতি দিয়েছ, তাই আমরা মানুষের সঙ্গে প্রেমের সহিত আলাপ আলোচনা এবং সেই ভালোবাসার সহিত চলতে চাই আর চলছি প্রভু গো, চলার চেষ্টা করছি প্রভু গো। তুমি দয়া করো, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো। তোমার দয়া, কৃপা, করুণা আমাদের সহিত শেষ দিন পর্যন্ত আছে, কারণ প্রভু তোমার সেদিন আর দয়া কৃপা হয় আমরা কিভাবে এই জগতের মাঝে চলবো? শয়তান, দিয়াবল, মন্দতা চারপাশে ঘিরে ধরে আছে। আমাদের সেই অভাব, অনটন, দুর্ভিক্ষ, রোগ ব্যাধির কারণে শয়তান, দিয়াবল সর্বদা আমাদের দুঃখ দেয়, কষ্ট দেয়, আমরা যাতনায় পড়ি। আমরা কিভাবে কোথায় যাব কিছুই জানি না, কিন্তু তুমি সদাপ্রভু ঈশ্বর পিতা, তুমি আমাদের সাথে সাথে সর্বদা আছো। আমাদের শক্তি দাও, আমাদের বল তাগাত দান করো, দয়া কৃপা করুণা করো। আজকে প্রভু যে সকল সন্তানরা সেই প্যারালাইজ হয়ে আছে, যারা হাঁটতে চলতে পারে না প্রভু গো, তাদেরকে তুমি হাঁটতে চলতে দৌড়াতে সাহায্য করো। তারা প্রভু কত বছর ধরে সেই বিছানায় শুয়ে পড়ে আছে, তারা উঠতে পারে না, তারা চলতে পারে না, তারা প্রভু কোনো কিছু কর্ম করতে পারে না, তারা কত যাতনা কষ্ট পাচ্ছে। তুমি তাদের হাড্ডিতে শক্তি দিয়ে দাও প্রভু, তাদের উঠতে চলতে দৌড়াতে সাহায্য করো প্রভু, তাদের জীবনে মহিমা কার্য সাধন করো পিতা গো। তারা যে প্রভু সে হাঁটতে চলতে পারে না, তারা যে শরীর সমস্ত অসুস্থ, সমস্ত দুর্বল, তাদের নার্ভ শিরা সকল চলে না, তাদের হাত পা ওঠে না প্রভু, তারা বিছানায় সহ্য হয়ে আছে কোনো ব্রেন স্ট্রোকের কারণে, তাদের কোনো রকম সেই কোনো অ্যাক্সিডেন্টের কারণে, তাদের কোনো রকম কোনো সেই অসুবিধা এমন কিছু হয়ে গেছে যেসব কারণে প্রভু তারা সম্পূর্ণ বিছানায় শুয়ে আছে, তারা উঠতে চলতে পারে না। তারা প্রভু গো, এই মুহূর্তে তুমি সেই সমস্ত খঞ্জন নুলা, সেই সমস্ত সেই প্যারালাইজড রুগীকে তুমি সুস্থ করো, চাঙ্গা করো প্রভু গো। যেমন করে তুমি সেই খঞ্জকে চলতে দিয়েছো, যেমন করে তুমি সেই নোলাকে হাঁটতে এগোতে দিয়েছো, দৌড়াতে দিয়েছো, তেমন করে আমরা জগতে যত বিশ্বাসী সন্তানরা সে আজকে যারা এই প্রার্থনা ভিডিও দেখছে, তাদের মধ্যে কেউ যদি, তাদের পরিবারে কেউ যদি প্রভু গো এইরকম অসুস্থতা পড়ে থাকে, তারা যদি কেউ প্যারালাইজ থাকে, তুমি তাদেরকে ওঠাও, হাঁটতে চলতে তুমি সাহায্য করো যিশু নামেতে, তাদেরকে দৌড়াতে সাহায্য করো তুমি যিশু নামেতে। তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণাকারী ঈশ্বর প্রভু, তুমি এই মুহূর্তে দয়া করো, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু গো, তোমার কাছে এই সুন্দর দিনে সুন্দর সকালে প্রার্থনা করি, যে সন্তানদের প্রভু গো সেই পেটে সিস্ট আছে, যে সকল সন্তানদের সেই শরীরে সিস্ট আছে, সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি পিতা। তাদের নাম জানি না, তাদের বাড়ি কোথায় জানি না প্রভু গো, তারা কি কেমন অবস্থাতে আছে, সেই সন্তানদের শরীর থেকে সমস্ত সিস্টকে তুমি বার করতে সাহায্য করো। তুমি প্রভু অপারেশনকারী ঈশ্বর, তুমি প্রভু ডাক্তারেরও ডাক্তার, তুমি প্রভু ওষুধেরও ওষুধ। ডাক্তার, আমাদের জগতের ডাক্তার অনেক কিছু বলে, ওষুধ খাও, এই করো, ওই করো, অপারেশন, এই ডাক্তাররা বলে প্রভু রিপোর্ট করো, অনেক কিছু তারা বলে, কিন্তু তুমি একমাত্র মহান ঈশ্বর প্রভু গো, তাদের শরীর থেকে সমস্ত সিস্টকে বার করতে সাহায্য করো। তুমি প্রভু অপারেশনকারী ঈশ্বর পিতা, তুমি আমাদের সেই সমস্ত অপারেশন করো প্রভু গো। তোমার কাছে যখন আমরা বিশ্বাস করে প্রার্থনা করি, তুমি কঠিন জটিল সমস্যাকারী রোগ থেকে আমাদের সুস্থ চাঙ্গা করে থাকো। হ্যাঁ প্রভু গো, তুমি এই সন্তানদেরকে এই মুহূর্তে সুস্থ করো, যারা ইউটিউবে ভিডিও প্রার্থনা দেখছে এই মুহূর্তে, পরবর্তীতে যারা দেখবে প্রভু গো, তাদের শরীর থেকে সমস্ত সিস্টকে তুমি বার করতে সাহায্য করো, সুস্থ করো, চাঙ্গা করো, তাদের আগের মতো হাঁটতে চলতে দৌড়াতে কার্য করতে সাহায্য করো। তারা কোনো রকম কষ্ট যাতনা পাবে না প্রভু গো, তারা কোনো রকম সমস্যায় পড়বে না প্রভু গো। তুমি প্রভু ঈশ্বর তাদের শক্তি দেবে, সাহস দেবে, তুমি তাদের প্রভু সমস্ত রোগ ব্যাধি থেকে ছুটকারা দাও যিশু নামেতে। তাদের সিস্ট নামের যে সমস্ত মন্দ শয়তান দিয়াবলের কার্য দূর হয়ে যাক যিশু নামেতে। আমি আদেশ করি, যত শরীরে সিস্ট আছে গলিয়ে জল করে দাও যিশু নামেতে, বার করতে সাহায্য করো তুমি যিশু নামেতে প্রভু গো।
গলিয়ে দাও প্রভু, সমস্ত সেই আউট করো, গণ করো তুমি যিশু নামেতে সৃষ্টকে। হ্যাঁ প্রভু, যে সকল সন্তানরা তোমার কাছে প্রার্থনা যাচনা করে দিবারাত্র তোমার কাছে তাদের মনের কথা বলে, তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করো। তাদের কি রোগ ব্যাধি মন্দতা আমি জানি না প্রভু গো, তাদের শরীরে যদি সিস্ট থাকে, কেউ যদি প্যারালাইজ থাকে, উঠতে চলতে পারে না প্রভু গো, তাদের উঠতে চলতে দৌড়াতে সাহায্য করো, তাদের শক্তি দাও। তুমি তো সেই শক্তিশালী ঈশ্বর মহান প্রভু, তোমার কাছে আছে সেই শক্তি সামর্থ্য ব্লেসিং আশীর্বাদ। তুমি দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো। আজকে যে সকল সন্তানদের শ্বাসকষ্ট প্রভু গো, তারা শ্বাসকষ্টতে কষ্ট পায় প্রভু, হাঁটতে চলতে পারে না, একটু যখন হাঁটে চলে তাদের দম হাঁপিয়ে যায়, তারা প্রভু কোনো কিছু কার্য করতে পারে না, তাদের সমস্ত সেই শ্বাসকষ্ট থেকে তুমি ছুটকারা দাও, তাদের শরীরে তুমি জান দিয়ে দাও প্রভু, শক্তি দিয়ে দাও প্রভু গো, তাদের জীবনে মহিমা কার্য সাধন করো, দয়া কৃপা করুণা করো প্রভু গো। তুমি তো সেই একমাত্র শক্তিশালী মহান ঈশ্বর পিতা, তোমার কাছে আছে দয়া কৃপা করুণা প্রেম ভালোবাসা আনন্দ শান্তি, তোমার কাছে আছে মহা অনুগ্রহ দান দয়া কৃপা করুণা প্রভু। তোমার সন্তানদের মহিমা কার্য সাধন করো, দেখাও তুমি তাদেরকে কত ভালোবাসো, প্রেম করো। একজনকেও তুমি বিনষ্ট হতে দিও না প্রভু গো, একজনকেও তুমি সেই অন্ধকারে পাপের পথে শয়তান দিয়াবলের কবলিত হতে দিও না প্রভু গো। তুমি সর্বদা তোমার সন্তানদের সাথে আছো, সাথে থাকো প্রভু গো। শত সেই সকল প্যারালাইজ নামের মন্দ আত্মা শয়তান দিয়াবল যিশু নামেতে দূর হয়ে যাক, যত সেই ক্যান্সারকারী শয়তান দিয়াবল মন্দ আত্মা যে সকল সন্তানদের শরীরে আছে দূর হয়ে যাক যিশু নামেতে, যে সকল শয়তান দিয়াবল সেই শ্বাসকষ্টকারী শয়তান দিয়াবল মন্দতা দূর হয়ে যাক যিশু নামেতে, যে সকল সৃষ্টকারী শয়তান দিয়াবল মন্দ আত্মা আছে সন্তানদের শরীরে দূর হয়ে যাক যিশু নামেতে। এই মুহূর্তে তুমি কার্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। যে সকল সন্তানদের গাঁঠে গাঁঠে সমস্যা, উঠতে চলতে পারে না, হাঁটতে পারে না প্রভু, তাদের হাঁটতে চলতে দৌড়াতে সাহায্য করো, তাদেরকে তুমি এই মুহূর্তে উঠতে সাহায্য করো প্রভু গো। তুমি দয়া কৃপা করুণা করো ঈশ্বর পিতা, তুমি দয়া করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তুমি মহান ঈশ্বর প্রভু, তোমার চরণতলে রাখি তোমার সন্তানদের, তুমি ছাড়া আর কেউ নেই প্রভু গো, তুমি একমাত্র ডাক্তার ওষুধ কার্যকারী পিতা। তোমায় ধন্যবাদ প্রশংসা করি যিশু নামেতে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা তোমার গৌরব করি। হ্যাঁ প্রভু গো, তুমি দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি রাজাধিরাজ মহান প্রভু, তোমার কাছে নত নম্র হয়ে আরেকটি বার আমরা প্রার্থনায় আসি প্রভু গো। তুমি তো আমাদের সমস্ত পথের সাথে থাকো, তুমি তো আমাদের সেই একমাত্র পথ সত্য জীবন ঈশ্বর প্রভু, তোমার মধ্যে দিয়ে গেলেই আমরা স্বর্গরাজ্যে পৌঁছাতে পারি। তাই প্রভু আজকে তোমার বিশ্বাসী সন্তানদের জন্য প্রার্থনা করি, তারা প্রত্যেক দিন তো রাস্তাঘাটে চলে, তারা প্রত্যেক দিন পথ দেখে চলে, কিন্তু তারা জীবনের পথ সকল দেখে কিনা সেটা সন্দেহ প্রভু গো। সেই তোমার বিশ্বাসী সন্তানদের জীবনের পথ সকল দেখে চলতে সাহায্য করো, তারা সেই পথে ঘাটে হোঁচট খায় না যেন, তারা কোনো গাড্ডা, তারা কোনো সেই সমূহ বিপদ সংকট সকল যেন জীবনের পথে যদি দেখে সেখানে যেন তোমার বাক্যকে আঁকড়ে ধরে। হ্যাঁ প্রভু, তারা সেই জীবনের গাড়িতে করে, যে তোমার বাক্য গাড়িতে করে চড়ে যদি স্বর্গরাজ্যে যাওয়ার কথা ভাবে প্রভু, তাহলে তারা তোমার কাছে ফিরে আসুক প্রভু গো, তারা তোমার সেই জীবন খাদ্য রুটি বাক্যকে গ্রহণ করুক। আর তুমি সেই স্বর্গ থেকে আসা একমাত্র সেই জীবন খাদ্য বাক্য যদি তোমাকে তারা খায় পান করে, তাহলে সে কোনোদিন সেই অভুক্ত থাকবে না, বিনষ্ট হবে না। তাই প্রভু গো, তোমার সন্তানদের জীবন পথে চলার জন্য তুমি তাদেরকে আত্মিকতার খাদ্য দাও, বাক্য দান করো, দয়া কৃপা করুণা করো, তাদের মধ্যে প্রেম ভালোবাসা দয়া কৃপা আনন্দ শান্তি তুমি দান করো। আজকে প্রভু তোমার যত সন্তানরা সেই জগতের মাঝে পথে ঘাটে চলে প্রভু, তাদের সমস্ত পথে তুমি সুরক্ষিত প্রদান করো, তাদের সমূহ বিপদ সংকট সমস্ত শয়তান দিয়াবল মন্দতা, তারা যে সকল গাড়িতে করে যাতায়াত করে প্রভু সেই গাড়িগুলোকে আশীর্বাদ করো, সেই ড্রাইভারদেরকে আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো, সমস্ত পথে তুমি সুরক্ষিত দান করো। কারণ তুমি তোমার বাক্যে বলো যে তোমার পাশে পড়িবে সহস্র জন, তুমি নিরীক্ষণ করিবে দেখিবে, কিন্তু কেউ তোমার ধারে কাছে আসতে পারবে না। হ্যাঁ প্রভু গো, তুমি সেই স্বর্গদূত দ্বারা সর্বদা আমাদেরকে ধরে রাখবে, ঘিরে রাখবে, এবং সর্বদাই তুমি আমাদের সুরক্ষিত প্রদান করবে, করছো পিতা আমরা বিশ্বাস করি। সকল জাতি জাতি মানুষকে তুমি আশীর্বাদ করছো প্রভু, তার যে নিত্য প্রয়োজনীয় কাজে রাস্তাঘাটে যাতায়াত করে প্রভুকে, সমস্ত পথে তুমি তাদের সাথে থাকো, সমস্ত পথে তুমি তাদেরকে আশীর্বাদ করো, তাদের গন্তব্যে যেতে আসতে তুমি সাহায্য করো, সমূহ বিপদ সংকট থেকে রক্ষা করো। তারা যে সকল গাড়িতে করে যাতায়াত করে ট্রাভেল করে প্রভুকে, সেই সকল গাড়িগুলোকে তুমি আশীর্বাদযুক্ত করো, সেই সকল ড্রাইভারগুলোকে তুমি আশীর্বাদযুক্ত করো, যাতে কোনো মতে তারা সে বিনষ্ট না হয়, কোনো মতে যেন তারা সেই শয়তান দিয়াবলের কবলিত না হয় প্রভু গো। যতজন সন্তানরা সেই যাতায়াত করে এই দেশে জগতে পৃথিবীতে যত মানুষ, তারা সেই নিত্য প্রয়োজনীয় কাজে তারা ঘর থেকে ফাঁকে বেরোয় প্রভু গো, সমস্ত পথে তুমি তাদের আশীর্বাদ করো প্রভু গো। তাদের নাম আমরা জানি না, তুমি তাদের নাম জানো, তাদের বাড়ি জানো, তাদের মনের কথা জানো প্রভু গো, তারা তোমার প্রতি বিশ্বস্ত কিনা আমরা তাও জানি না, কিন্তু তুমি তাদের মনের কথা মর্মভেদী চিন্তা ভাবনা জানো প্রভু গো। সকল সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে রাখি, তুমি যেমন সকলকার সেই উপরে তোমার জল বৃষ্টি, সকলকার তুমি যেমন খাদ্য বস্ত্র অন্ন বাসস্থান দিচ্ছ, তেমন করে তাদের সমস্ত পথে সুরক্ষিত প্রদান করো। কারণ তোমার এমন ইচ্ছা নয় যে তুমি সমগ্র জাতির মানুষকে নষ্ট করো বলে, তোমার এটাই ইচ্ছা যে
সমগ্র জাতির মানুষ তোমায় জানে বুঝে বিশ্বাস করে বলে। তাই প্রভুকে তাদের সমস্ত জাতি মানুষকে তুমি জানতে বুঝতে সাহায্য করো। তারা যে কোনো কাজে যেভাবে যাতায়াত করুক না কেন যেন তোমার সুসমাচার শুভ বার্তা পায়। কোনো সেই ট্র্যাক বিলি সেই সন্তান দ্বারা, কেউ কোনো বাস ট্রামে ট্রেনে করে যে সুসমাচার প্রচার দ্বারা যেন তাদের সেই কাছে তোমার সুসমাচার বার্তা সকল পৌঁছায়। প্রভুকে তুমি তাদেরকে আশীর্বাদ করো, তাদের সেই কথা সকল শুনতে সাহায্য করো, তাদের হৃদয় মনে আত্মায় তোমার বাক্য সকল দিতে সাহায্য করো, শয়তান দিয়াবল থেকে তাদেরকে বেরিয়ে আসতে সাহায্য করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু তোমায় ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি পিতা গো। তুমি সুন্দর দিন সুন্দর সকাল দেখতে দিয়েছো, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো। সারাদিনের ভার প্রভু তোমার হস্তে চরণতলে দিই। আর প্রভু গো, পরিবার পরিজন ফ্যামিলি জনদেরকে নিয়ে যেন তোমার বিশ্বাসে ধৈর্যে কার্যকারিতায় এবং বাক্যে সমস্ত কিছুতে এগিয়ে চলতে পারি প্রভু গো। আর যেন শয়তান দিয়াবল মন্দতা জগতের যা কিছু সেই শয়তান দিয়াবলের অন্ধকারের যা কিছু কার্য সমস্ত কিছু থেকে যেন বেরিয়ে আসতে পারি, আর তোমার সেই বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে জীবনের শেষ দিন পর্যন্ত চলতে পারি। সকল বিশ্বাসীরা যারা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে সকলকে জীবনে মহিমা কার্য সাধন করো, সকলকার তুমি তোমার বাক্যের জ্ঞান দাও এবং সত্যের পবিত্র পথে চলতে সাহায্য করো। সর্বপথের সাথে থাকো, ধার্মিকতার দক্ষিণ হস্ত দ্বারা তাদেরকে নিয়ে চলো প্রভু গো। আর তুমি সেই একমাত্র মহান ঈশ্বর প্রভু, তোমায় ধন্যবাদ প্রশংসা করে দিন সকল শুরু করি, সেই দিন পর্যন্ত যেন এমনি করে ধন্যবাদ প্রশংসা গৌরব করে চলতে পারি। হ্যাঁ প্রভু গো, আমরা দেখি এই ট্রাভেল করা কত সন্তানরা তোমার সুসমাচার দেয়, তারা যাতায়াতে তারা সেই ট্র্যাক বিলি করে, তারা সেই গাড়িতে করে তোমার সুসমাচার দেয়, তারা ট্রেনে করে যাতায়াতে সুসমাচার দেয়। তোমার সেই সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, জগতের সমস্ত মানুষদেরকে তোমার সুসমাচার শুভ বার্তা দিচ্ছে যারা শুনছে, যারা তাদের যেন মন ফিরে আসে তোমার কাছে প্রভু গো। একটা মাত্র সুযোগ দেয়া হয়েছে, তা হলো যীশু খ্রিস্টের নাম। এই যীশু খ্রিস্ট নামেতেই আমাদের সমস্ত পরিত্রাণ, আমাদের জীবন, আমাদের সমস্ত অনন্ত জীবন। তাই প্রভু গো, এই একটাই নামেতেই যেন আমরা সমস্ত কিছু সুযোগ সুবিধা কিনে নিই প্রভু গো। আমরা যেন মানুষ বুঝতে পারি যে এই একটাই সুযোগ মাত্র আছে আমাদের জন্য, সেই সুযোগটা যদি আমরা হাতছাড়া করি তাহলে আমরা কোনো মতে সেই আশীর্বাদ অনুগ্রহ পাবো না, আমরা বঞ্চিত হয়ে যাব। তাই প্রভু সকলকে তুমি জানতে বুঝতে সাহায্য করো, তোমার চরণতলে আসতে সাহায্য করো। তুমি মহান ঈশ্বর দয়ালু কৃপাময় পিতা, তোমার চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদের, জগতের মাঝে চলা সেই সকল মানুষদেরকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তোমার চরণতলে রাখি সমগ্র সন্তানদেরকে প্রভুকে। যে সকল সন্তানরা সেই ড্রাইভিং করছে, ড্রাইভাররা আছে প্রভুকে, সেই প্লেন চালক, ট্রেন চালক, সেই জাহাজ চালক প্রভু, সেই নানান রকম আমাদের স্থলভূমিতে চলা যত গাড়ি ঘোড়া আছে প্রভুকে, সকল সেই যে সকল ড্রাইভাররা গাড়ি চালাচ্ছে প্রভুকে, সকলকে রাখি তোমার চরণতলে প্রভুকে। তাদের নাম জানি না প্রভু, তাদের আমি বাড়ি জানি না, তারা কেমনভাবে গাড়িকে চালাচ্ছে প্রভু আমি তাও জানি না, তুমি তাদের ড্রাইভিং করতে সাহায্য করো প্রভুকে। তাদের সমস্ত পথে সুরক্ষিত প্রদান করো, তারা যেন কোনো রকম নিদ্রা না যায়, তারা কোনো রকম সেই ফোকাস থেকে না মন সরায় প্রভুকে, সঠিক সুন্দরভাবে যেন তারা গাড়িকে চালাতে পারে, গন্তব্যে পৌঁছাতে পারে প্রভু। সমস্ত পথে তুমি তাদের স্টিয়ারিং ধরে নিয়ে যাও, নিয়ে আসো, সমস্ত পথে তুমি তাদের সাথে থাকো, রক্ষা করো প্রভুকে। সেই গাড়িগুলোকে রাখি প্রভুকে, তাদের সেই গাড়ি বিয়ারিং ব্রেক তুমি স্টিয়ারিংগুলোকে সুরক্ষিতভাবে ধরে রাখো। সমস্ত শয়তান দিয়াবল মন্দতা এবং সমূহ বিপদ সংকট থেকে তুমি মানুষজনদেরকে রক্ষা করো প্রভুকে। সমস্ত আশীর্বাদ অনুগ্রহ সব উপর থেকেই আসে, উত্তম বস্তু উত্তম আশীর্বাদ সব উপর থেকে আসে প্রভুকে। তুমি তো তোমার সন্তানদের কোনো মতে শেষ হতে বিনষ্ট হতে দাও না প্রভু। তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো, তোমার হস্তে চরণতলে রাখি তোমার সেই জগতের জাতি জাতি মানুষকে, সন্তানদেরকে তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। হ্যাঁ প্রভুকে, তুমি দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো, তোমার সন্তানদের জীবনে মহিমা কার্য সাধন করো। যারা তোমার কাছে দিবারাত্র প্রার্থনা করে, যাচনা করে, চোখের জলে নতনম্র হয়ে প্রভু তোমার কাছে সেই হা পিত্তের হয়ে চেয়ে থাকে প্রভুকে, তুমি তাদের সেই জীবনে মহিমা কার্য করো প্রভুকে। তাদের রোগ ব্যাধির সমস্যা দিয়াবলের সমস্ত কার্য থেকে ছুটকারা দাও, ওঠাও প্রভুকে। তুমি সেই একমাত্র সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার সন্তানদের কোনো মতে বাইরে ফেলে দাও না। তুমি সর্বদাই তোমার সন্তানদের ধার্মিকতা হাত দ্বারা ধরে রেখেছো, তাদের দুঃখ কষ্ট ক্লেশ, তাদের চোখের জল সকল তুমি মুছিয়ে দাও প্রভুকে। আজকে যতজন সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে, আজকে যতজন সন্তানরা ইউটিউব থেকে যারা প্রার্থনা দেখছে প্রভুকে, আমাদের এই চ্যানেল থেকে, তুমি তাদের জীবনে মহিমা করো, আশীর্বাদ করো। তাদের সমস্ত রোগ ব্যাধি, ফাইন্যান্সিয়াল প্রবলেম, তাদের পরিবারে যত খারাপ কঠিন পরিস্থিতির সমস্যা সকল তুমি দূর করো যীশু নামেতে। তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো প্রভুকে। তোমার সন্তানরা তোমার নামে সেই প্রার্থনা যাচনা করে, তোমার কাছে বিশ্বাস করে তারা প্রার্থনা চায়। আর তুমি তো তোমার বাক্যেই বলো যে কেউ সে বিশ্বাস করে আমার কাছে প্রার্থনা চায় তার জন্য তাই করা যাইবে। বিশ্বাস করি প্রভু, আজকে যতজন সন্তানরা এই সুন্দর সকালে সুন্দর দিনে তাদের দেহ মন আত্মা রাখছে, পরিবারে ভার সকল রাখছে, তাদের মনের কথা সকল চোখের জল দ্বারা তোমার কাছে বলছে প্রভুকে নত নম্র হয়ে, তুমি তাদের প্রার্থনা দেখছো, শুনছো, উত্তরকে দিচ্ছ পিতা। বিশ্বাস করি তুমি প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর প্রভুকে। তুমি সেই জগতের সেই শয়তান দেবদেবীদের
জীবদের মতো নয় যে তারা কান থেকেও শুনতে পায় না, চোখ থেকেও দেখতে পায় না, হাত থেকেও আশীর্বাদ করতে পারে না, পা থেকেও চলতে পারে না, কিন্তু তুমি আমাদের সেই জীবিত পরমেশ্বর প্রভু। তুমি সেই মৃত্যুকে জয় করে উঠেছো। তুমি একমাত্র মৃত্যুঞ্জয়ী পিতা ঈশ্বর। তুমি তোমার সন্তানদের হৃদয় মনে আত্মায় বাস করছো পবিত্র আত্মা দ্বারা। তাই প্রভু, তোমার সন্তানরা যে মনের সেই কথাবার্তা তোমার কাছে বলে প্রত্যেক দিন সকালে, প্রভু তাদের প্রার্থনা শোনো, দেখো, উত্তর দাও প্রভু গো। তুমি তো আমাদের মনের মর্মভেদী, চিন্তা ভাবনার সূক্ষ্ম বিচারক পিতা। আমরা কি ভাবনা চিন্তা করি, আমরা কি বলতে চাইছি, তুমি সব কিছু জানো। তাও প্রভু আমরা চোখের জলে তোমার কাছে প্রত্যেক দিন যখন আমাদের দেহ, মন, আত্মা, আমাদের সমস্ত কার্যের ভার, পরিবার, ফ্যামিলি জনদের সমস্ত চাহিদা, প্রয়োজনীয়তা যখন তোমার কাছে রাখি প্রভু, আর তোমার ইচ্ছা হলে প্রভু গো তুমি সেই আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করে থাকো। আর তোমার দয়া, কৃপা, করুণা উত্তম আমরা বিশ্বাস করি। আমরা তোমার কাছে কি চাইবো প্রভু, তুমি তো আমাদের সমস্ত কিছু দিচ্ছ প্রত্যেক দিন। কি খাবো, কি পরবো, কি বলবো, কি করব, আমাদের সমস্ত কিছু তুমি দিচ্ছ, দেবে পিতা বিশ্বাস করি। যে সকল সন্তানরা আজকে দুঃখে, কষ্টে, চোখের জলে তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা জানায় প্রত্যেক দিন, তুমি শোনো। যে সকল দিদি ভাইরা, দাদা ভাইরা লোনে তারা সেই সকল টাকা পয়সা নিয়ে, যে সকল কার্যা নিয়ে তারা যে জর্জরিত হয়ে গেছে, মানুষের কত রকমের বাজে মন্দ কথা শুনে, কত মানুষরা তাকে হাসি ঠাট্টা করে, বাজে মন্দ কথা বলে, তাদের কোনো কাজ নেই, কোথায় পাবে সেই টাকা, কোথায় থেকে আসবে সেই লোন শোধ হবে প্রভু, সমস্ত কিছু তুমি পেতে সাহায্য করো। কারণ তুমি তো সেই ধন সম্পদ, টাকা পয়সা দাতাকারী ঈশ্বর প্রভু গো। তোমার কাছে আছে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তৃত্ব, তোমার কাছে আছে সমস্ত ধন সম্পদ, টাকা পয়সা, মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি, সব কিছু। তোমার সন্তানদের সেই আশীর্বাদ করো যারা আজকে দুঃখে, কষ্টে, ব্যথা বেদনায়, যারা পরিবারের সেই সকল ফাইন্যান্সিয়াল সমস্যার জন্য প্রভু তারা সমস্যায় পড়ে তারা সেই কান্নাকাটি করছে, প্রভুকে আশীর্বাদ করো। আজকে প্রভু কত সন্তানরা জগতের মাঝে দেখি তারা খেতে পড়তে পায় না, তারা ফুটপাতে, তারা সেই রাস্তাঘাটে জীবনযাপন করে, তাদের এই গরমে ঠান্ডায় কত কষ্ট পায়, রোদ ঝড় বৃষ্টিতে তাদের কত জীবন দুর্বিষহ কষ্টের মধ্যে দিয়ে কাটছে। তুমি তাদের সাহারা হও, রক্ষা করো, আশীর্বাদ করো, তাদের মহিমা কার্য সাধন করো, তাদেরকে তোমার চরণতলে আসতে সাহায্য করো প্রভু গো। তুমি তো আমাদের সুন্দর ঘর বাড়ি বাসস্থান দিয়ে সুন্দরভাবে রেখেছো, কিন্তু তাদের কে আছে? তাদের কেউ নেই। কিন্তু তুমি প্রভু আমাদের সকল জাতির জাতি মানুষের জন্য এসেছো, ক্রুশে প্রাণ দিয়েছো, আর তোমার উপরে যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হয় না কিন্তু অনন্ত জীবন পায়। তাই প্রভু সেই সকল অসহায় মানুষদের পাশে তুমি যাও, তুমি কোনো না কোনো বিশ্বাসী সন্তান দ্বারা তাদের মধ্যে সুসমাজে প্রচার করাও, তাদের মধ্যে তুমি কথা বলো, তাদের হৃদয় মন আত্মাকে পরিবর্তন করে তোমার চরণে আসতে সাহায্য করো। তারা যেন তোমার কাছে প্রার্থনা যাচ্ছে না, বিশ্বাসপূর্বক চায়, আর তুমি উত্তর দেবে পিতা বিশ্বাস করি। আজকে যতজন সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে সকলকার জীবনেও তুমি আশীর্বাদ করছো, জগতের সমগ্র মানুষকে তুমি আশীর্বাদ করছো প্রভু গো। এই ভিডিও জাতি জাতি মানুষের কাছে পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে দিতে সাহায্য করো। যত সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট আছে সব জায়গায় তোমার এই প্রার্থনা ভিডিও পৌঁছে দিতে সাহায্য করো, যাতে তারাও পাপের পথ থেকে ফিরে তোমার প্রতি বিশ্বস্ত হয় প্রভু গো। তুমি একজনকেও বিনষ্ট হতে দিও না পিতা, সবাইকে তোমার চরণতলে বিশ্বাসপূর্বক আনতে সাহায্য করো, সবাইকে তোমার সেই বিশ্বাসী বানাও প্রভু, যাতে তোমার উপর বিশ্বাস করে সে অনন্ত জীবনে যেতে পারে। মানুষ আজকে জীবনের মানে সকল বোঝে না, তাদের যা ইচ্ছা খুশি তাদের শরীরের উপর করছে, ব্যভিচার, পাপ, দুরাচারী, বাজে মন্দ কথা বলা, হিংসা, রক্তপাত, মারামারি, কাটাকাটি। আজকে মানুষ কত কি করছে প্রভু, সেই সকল মানুষদেরকে পাপের পথ থেকে ফিরতে সাহায্য করো। তুমি দয়া করো, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো। তোমার দয়া, কৃপা, করুণা জাতি জাতি মানুষের প্রতি বর্তুক প্রভু। তুমি সেই মহান ঈশ্বর পিতা ঈশ্বর প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি যে ঈশ্বর নামেতে। তুমি তোমার বাক্যের জ্ঞান দাও, সঠিক পথে চলতে সাহায্য করো, তাদেরকে তুমি তোমার দয়া, কৃপা, করুণা দাও, তাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ, অনুগ্রহ করো প্রভু গো। তারা যেন তোমার বাক্যকে সঠিক রূপে নিজেরা জীবনে কার্যকারী করতে পারে এবং জগতের বিশ্বাসী সন্তানদেরকেও বলতে পারে। তারা যেন সবাই মণ্ডলী চার্চে ভবনে একসঙ্গে একইভাবে তোমার বাক্যকে সাথে নিয়ে কার্যকারী করে এবং পালন করে চলতে পারে প্রভু গো। সত্য রূপে যেন তোমার বাক্যকে প্রচার করতে পারে প্রভু গো। তাদের সেই আশীর্বাদ, অনুগ্রহ করো, আত্মিকতার বরদান করো প্রভু গো। আজকে তোমার কাছে আমাদের এই মণ্ডলীর জন্য প্রার্থনা করি। আমাদের এই যে ওয়ে অফ লাইফ তুমি মিনিস্ট্রি দিয়েছে প্রভু, যেখানে যত বিশ্বাসী সন্তানদেরকে দিয়েছে প্রভু গো, তুমি যে আমাদের কাজ করার জন্য প্রবুদ্ধ করাচ্ছ প্রত্যেক দিন, তুমি যে আমাদের এই মিনিস্ট্রিকে দিন দিন বাড়তে সাহায্য করছো প্রভু গো, তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু। তোমার এই দয়া, কৃপা, করুণা আমাদের শেষ দিন পর্যন্ত রাখো প্রভু। তোমার বাক্যকে যেন আমরা পালন করে শেষ দিন পর্যন্ত চলতে পারি, সত্য শিক্ষাকে যেন আমরা জগতের মাঝে পৌঁছে দিতে পারি এবং নিজেরাও যেন তোমার সত্য শিক্ষাকে গ্রহণ করে কার্যকারী সন্তান হতে পারি প্রভু গো। তুমি আমাদের এই ওয়ে অফ লাইফকে পৃথিবীর কোনায় কোনায় সব জায়গায় ছড়িয়ে দিতে সাহায্য করো। তোমার এখান থেকে বিশ্বাসী সন্তানদেরকে এক একটা যোদ্ধা বানাতে তুমি সাহায্য করো, যা তুমি বাইবেল স্টাডি রূপে তোমার সন্তানদের যে শিক্ষা দিচ্ছে প্রভু গো, তা পবিত্র আত্মা দ্বারা তোমার সন্তানদেরকে বুঝতে জানতে সাহায্য করো প্রভু গো। তুমি দয়া, কৃপা, করুণা করো প্রভু। তুমি যে আমাদের
এই খ্রিস্ট যিশু সহায়িকা গ্রুপকে দিয়েছো, সেখানে যে বিশ্বাসী সন্তানদের একত্রিত হয়ে প্রার্থনা, বাক্য এবং কার্যকারী সন্তান হওয়ার জন্য যে প্রত্যেক দিন তুমি আত্মিকতায় বৃদ্ধি করাচ্ছ পিতা, তার জন্য ধন্যবাদ করি। এখানে যত বিশ্বাসী সন্তানরা আছে প্রভু, সকলকে তুমি আত্মিকতায় বৃদ্ধি করাও, তুমি তাদেরকে তুমি কার্যকারী সন্তান বানাও, তারাও যাতে তাদের দেহের কর্মকাণ্ড, চাহিদা, প্রয়োজনীয়তা এবং তারা যে সকল তোমার বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল পালন করছে তার মধ্যে দিয়ে যেন তারা জগতের মাঝে সাক্ষ্য স্বরূপ হতে পারে। হ্যাঁ প্রভু, তারাও যাতে তাদের কর্ম দ্বারা, আচরণ, ব্যবহার দ্বারা, কথাবার্তার দ্বারা যেন তোমার সুসমাচার প্রচার করতে পারে। তাদের হয়তো বাক্যের জ্ঞান নেই, তারা হয়তো তোমার সেই বাক্য সকল জগতের মাঝে বলতে পারে না, কিন্তু তুমি তাদের মুখে বাক্য দেবে, কারণ তুমি তোমার বাক্যে বলো যে কেউ যদি আমার নামে কোথাও দাঁড়ায় আর তার মুখে কি বলতে, বাক্য দিতে হবে, কি বলতে হবে, আমি সেই সময় তাকে দিয়ে দেবো। প্রভু, আমি বিশ্বাস করি যে তোমার সন্তানদের সঠিক বাক্য সব জায়গায় তুমি দিয়ে দেবে সত্য রূপে, কিন্তু তুমি তোমার সন্তানদেরকে সেই কর্ম দ্বারা, আচরণ, ব্যবহার দ্বারা, কার্যকারিতা দ্বারা সেই সুসমাচার প্রচার করতে সাহায্য করো, যাতে তোমার সন্তানরা তোমার সেই সুসমাচার, শুভ বার্তা সকল জগতের মাঝে বলতে পারে এবং কার্যকারী সন্তান হতে পারে। হ্যাঁ প্রভু, তুমি আমাদের এই খ্রিস্ট যিশুর সহভাগিতা গ্রুপের সকল বিশ্বাসী সন্তানদের সত্য বাক্য সঠিক রূপে কার্যকারী করতে তুমি সাহায্য করো, কারণ সাধু পৌল রোমীয় পুস্তকে বলে যে বিশ্বাসী সন্তান ঈশ্বরের বাক্যকে সত্য রূপে সঠিকভাবে জীবনে কার্যকারী করে, সেই ঈশ্বরের একমাত্র একনিষ্ঠ প্রকৃত সেই ভক্তিপূর্ণ সন্তান, যা প্রভু তাকে মনোনীত করেছে। প্রভু গো, তোমার সন্তানদের সেই সঠিক বাক্য সত্য রূপে জীবনে কার্যকারী করতে সাহায্য করো, আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার সকল সন্তানদেরকে রাখি যারা তোমার কাছে বিনতি প্রার্থনা করছে, দিবারাত্র চোখের জল ফেলছে, তারা সত্য রূপে তোমার বাক্যকে পালন করে চলার জন্য যে তাদের মনে খিদে, আকাঙ্ক্ষা, চাহিদা, প্রয়োজনীয়তা আছে প্রভু গো, তাদেরকে তুমি ভরপুর আশীর্বাদ করো। যারা আত্মিকতায় বৃদ্ধি হওয়ার জন্য তোমার কাছে চোখের জল ফেলে, কান্না করে, সর্বদা জীবনের পথে এগিয়ে যাওয়ার জন্য সকল বাধা, বিপত্তি, শয়তান, দিয়াবলের সঙ্গে লড়ছে প্রভু গো, তাদের তুমি শক্তি দাও, বল, তাগাদ দান করো, দয়া, কৃপা, করুণা করো। তোমার সন্তানদের সাথে থাকো, আশীর্বাদ, অনুগ্রহ করো। আজকে যত সন্তানরা এই গুগল মিটে আছে, তুমি আত্মিকতায় বৃদ্ধি করাও, শক্তিশালী, দৃঢ় করো প্রভু, আর সকল শয়তান, দিয়াবলের জোয়ালিকে ভাঙতে তুমি সাহায্য করো, আশীর্বাদ করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। যতজন সন্তানরা তোমার কাছে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রার্থনা করেছি প্রভু গো, তুমি আমাদের সমস্ত প্রার্থনা দেখেছো, শুনেছো, উত্তর দিয়েছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। পবিত্র মঙ্গলময় পিতা, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, গৌরব করি। প্রভু গো, এই সুন্দর দিন, সুন্দর সকাল তোমার চরণতলে দিই, আর তুমি আমাদেরকে তোমার বাক্য, আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলতে সাহায্য করো। যারা আমাদের বাজে মন্দ কথা বলে প্রভু, তাদেরকে যেন তোমার সত্য শিক্ষার কথা বলতে পারি, কারণ তুমি তো মানুষের মনের মর্মভেদী চিন্তা ভাবনা সূক্ষ্ম বিচারক পিতা। তারা হয়তো নিজেদের প্রলোভনে নয়, কিন্তু শয়তান দিয়াবল দ্বারা প্রলোভন হয়ে তারা এই সকল বাজে মন্দ কথা বলছে, শয়তান দিয়াবলের পথে চলছে। আমরা যেন তাদেরকে তোমার প্রেমের বাক্যে কার্যকারিতা আপন করে নিতে পারি। তুমি আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, সকলকার সহিত প্রেমের সহিত চলতে সাহায্য করো। পরিবার পরিজনদেরকে রাখি প্রভু, খ্রিস্ট বিশ্বাসীদেরকে তোমার চরণতলে রাখি প্রভু। তুমি দয়া, কৃপা, করুণা করো, সৎ পথে, সঠিক পথে চলতে সাহায্য করো। সারাদিনের সমস্ত ভার নাও প্রভু গো, আর ধার্মিকতায়, পবিত্রতায় চলতে সাহায্য করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি। আজকের এই সুন্দর দিনে তোমার কাছে নতনম্র হয়ে প্রার্থনা করি, তুমি আমাদের জীবন পথে চলতে সাহায্য করো, আর আমরা তোমার বাক্য, আজ্ঞার শিক্ষা সকল যেন পালন করি। সকল শয়তান, মন্দতা, দিয়াবল, মন্দ মানুষজন এবং আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, যেমন মন তোমার প্রভু গো। হ্যাঁ প্রভু, তোমার মনকে আমরা যেন সেই আমাদের হৃদয়ে ধারণ করি, তোমার প্রেমে যেন চলতে পারি, মানুষের সঙ্গে নত নম্রতার সহিত কথা বলতে পারি, কারণ তুমি তোমার বাক্যে বলো, কেউ যদি তোমার এক গালে চড় মারে, তুমি তার দিকে দ্বিতীয় গাল বাড়িয়ে দাও। হ্যাঁ প্রভু, আমরা যেন সেই মন, হৃদয়, আত্মা নিয়ে চলি। আমরা কেউ যদি কোনো বাজে মন্দ কথা বলে, আমরা যেন সবাইকার প্রেমের সহিত জবাব দিতে পারি, আর তোমার সহভাগিতা, সত্য শিক্ষা এবং তুমি যে আমাদের জন্য প্রাণ দিয়েছ, সেই সত্য কথা যেন আমরা জানাতে পারি, বলতে পারি। তুমি আমাদের সহিত সর্বদা আছো, সকল বিপদ, সংকট, সমস্যা, ক্লেশ, যন্ত্রণা থেকে রক্ষা করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। হ্যাঁ প্রভু গো, আমরা তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি, কারণ তুমি আমাদের সেই ধন্যবাদের, প্রশংসা, গৌরবের যোগ্য ঈশ্বর পিতা। আমরা জীবনে চলার পথে যা কিছু পাই, সব কিছু তোমার কাছ থেকে। জগতের মাঝে আমরা তোমার প্রতি বিশ্বাস রেখে যখন চলি, আমাদের প্রেম, ভালোবাসা, আনন্দ, শান্তি, জীবনে যত বড় খারাপ কঠিন পরিস্থিতি হোক না কেন, তুমি আমাদের সমস্ত কিছু থেকে উদ্ধার করে থাকো, রক্ষা করে থাকো, এবং তুমি আমাদের সমস্ত পথে জীবনের কার্যকারিতাতেই সাথে থাকো।
তুমি তো চাও যে তোমার একটি সন্তান যেন কোনো রকমভাবে বিনষ্ট না শেষ হয়ে যায়, কিন্তু তুমি চাও যাতে সে উদ্ধার পায়, পরিত্রাণ পায়। কিন্তু আমরা নিজেরা আমাদের ভুল কোনো কিছু শয়তান মন্দতা প্রলোভনের কারণে হয়তো হারিয়ে যাই। কিন্তু আজকে প্রভু তোমার সন্তানরা যদি তোমার প্রতি বিশ্বাস্ত হয়ে থাকে 6টি গ্রুপে, তাহলে কেউ কোনো মতে সেই তোমার বিশ্বাস থেকে সরবে না, আরও তোমার বিশ্বাসে দৃঢ় হবে। তুমি আমাদের জন্য যা যা অনুগ্রহ, দান, দয়া, কৃপা, করুণা দিয়েছো, তাতেই আমরা শেষ দিন পর্যন্ত স্থির থাকব। আজকে প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি সেই বিশ্বাসী সন্তানদের জন্য। তারা তো বিশ্বাসী হচ্ছে, তারা তোমাকে জানতে চাইছে, বুঝতে চাইছে, কিন্তু একটা সময় পরে গিয়ে তাদের বিশ্বাস সকল দুর্বল হয়ে যায়, তারা তোমার বিশ্বাস থেকে সরে পড়ে। প্রভু শয়তান মন্দতা কার্য করে, কারণ তোমার বাক্যতেই লেখা আছে যে এমন সময় আসবে ভক্ত ভাববাদীরা তোমার বিশ্বাসী বর্গ সন্তানদেরকে ভোলাবে। অনেক বড় বড় বিশ্বাসী সন্তানদের বিশ্বাস দুর্বল হয়ে যাবে, তারা বিশ্বাসে শিথিল হয়ে যাবে, তোমাকে অগ্রাহ্য করবে, তোমার পথ থেকে সরে পড়বে। আর আজকে সেই সকল দিন আসছে, আমরা দেখছি অনেক বিশ্বাসী সন্তানরা সরে গেছে। অনেক বিশ্বাসী সন্তানরা আগে সুসমাচার প্রচার করতো, প্রভু রাজ্যের কাজ করতো, মণ্ডলী ভবন করতো, তারা সেই বিশ্বাসী সন্তানরা শেষ হয়ে গেছে, বিনষ্ট হয়ে গেছে। প্রভু গো, আজকে তোমার কাছে বিনতি প্রার্থনা করি, তুমি কোনো মতে তোমার কোনো সন্তানকে বিনষ্ট হতে দিও না। তাদের বিশ্বাসে, প্রেমে, ধৈর্যে আরও অটুট করো, তাদেরকে তোমার বাক্যে কার্যকারিতায় বাড়তে, এগোতে সাহায্য করো তুমি যিশু নামেতে। সকল সন্তানকে তোমার দয়া, কৃপা, করুণা, প্রেমের বন্ধনে তুমি ধরে রাখো প্রভু গো। তাদের আত্মিকতায় বৃদ্ধি করো প্রভু গো। তারা যেন তোমার বাক্যের কার্যকারী সন্তান হয় প্রভু। কোনো শয়তান দিয়াবল যেন তাদের দুর্বল না করে, তাদের পরিবার পরিজন থেকে কোনো প্রলোভন যেন তাদের না দমিয়ে দিতে পারে, কোনো শয়তান দিয়াবল যেন তাদেরকে মন্দতার দিকে না নিয়ে যেতে পারে। প্রভু তুমি তাদের আশীর্বাদ করো, সর্বদা তোমার সেই যোগ্য সন্তান রূপে ধরে রাখো, শক্তি দাও, তুমি দয়া করো, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু, তোমার দয়া, কৃপা, করুণা তোমার সন্তানদের প্রতি আছে আর শেষ দিন পর্যন্ত থাকবে, আমি বিশ্বাস করি। আজকে যতজন সন্তানরা বিনষ্ট হয়ে গেছে, তারা আবার ফিরে আসবে মনকে পরিবর্তন করে, কারণ তুমি আমাদের সুযোগ দাতাকারী ঈশ্বর, তুমি সর্বদা সুযোগ দিয়ে রেখেছো। আমরা সময় থাকতে থাকতে যেন তোমার সেই সুযোগকে আমরা কিনে নিই প্রভু গো। আর তোমার সুযোগ কিনতে আমাদের কোনো টাকা লাগে না। আমরা যদি বিশ্বাস করি, তাহলে তোমার সেই সুযোগকে আমরা কাজে লাগিয়ে অনন্ত জীবন পর্যন্ত যেতে পারি। আর এই কথাটা জগতের মানুষ যেন বোঝে প্রভু, বিশ্বাসী সন্তানরা যেন বোঝে প্রভু, তুমি সেই মন, হৃদয়, আত্মা দান করো তুমি যিশু নামেতে। তাদের মনকে তুমি খুলে দাও তুমি যিশু নামেতে। তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। তোমার দয়া, কৃপা, করুণা জাতির জাতি মানুষের প্রতি আছে, শেষ দিন পর্যন্ত থাকবে প্রভু, বিশ্বাস করি। হ্যাঁ প্রভু গো, আজকে তোমার কাছে বিনতি প্রার্থনা করি সেই পথে ঘাটে চলা মানুষজন যারা প্রভু কত অসহায় অবস্থাতেই থাকে, আমরা দেখি, কিন্তু তাদের জন্য আমরা কিছু করতে পারি না, কারণ আমাদের ততটুকু হয়তো সামর্থ্য থাকে না। কিন্তু আমরা তোমার কাছে প্রার্থনা তো করতে পারি যে তুমি হয়তো এমন সহায়ক পাঠাবে তাদের জীবনে, যে তারা সাহায্য করবে, তোমার মধ্যে দিয়ে তুমি, তাদের মধ্যে দিয়ে তুমি কার্য করবে, আর তারা মহিমান্বিত, গৌরবান্বিত পাবে, তোমার সেই ধন্যবাদ প্রশংসা করবে। এমনও অনেক হয়েছে যে মানুষ যাদের পাশে থাকার মতো কেউ ছিল না, কিন্তু তুমি এমন মানুষজনদেরকে তাদের কাছে জীবনে পাঠিয়েছো, তাদের মধ্যে দিয়ে তারা তোমায় জেনেছে, বুঝেছে, বিশ্বাস করেছে, তোমার মহিমা গৌরব করেছে। তাই প্রভু, জগতে এইরকম অনেকজন মানুষ আছে যারা এখনো পর্যন্ত তোমাকে জানে না, বোঝে না, কিন্তু তারা সত্যি দুঃখে কষ্টে জীবনযাপন করে, যারা সত্যি কারের সেই কষ্টের মধ্যে দিয়ে জীবনযাপন করছে, সেই সকল মানুষদের কাছে তুমি তোমার সেই সন্তানদেরকে প্রেরণ করো, তাদেরকে ওঠাও প্রভু গো, সেই অন্ধকার কারাকূপ থেকে সঠিক জীবনের পথে সুন্দরভাবে চলতে সাহায্য করো প্রভু গো। তুমি জীবনের মানে সকল তাদের বুঝতে সাহায্য করো, আশীর্বাদ করো। কত অসহায় তারা, কত সে ঘর ছাড়া মানুষ, খাদ্যবস্ত্রহীন মানুষ আছে প্রভু, তাদেরকে তুমি দয়া করো, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো। তোমার দয়া, কৃপা, করুণা যদি তারা পায়, তারা কোনো কিছু না থাকার সত্ত্বেও তারা স্বর্গের ভাগী হবে, তারা সেই অনেক অনেক ধন সম্পদের অনেক আসনকারী সেই সন্তান হবে, যা জগতের থেকে অনেক বড়। তাই প্রভু, তোমাকে জানা এই জগতের মানুষে খুব জরুরি প্রভু গো। কারোর কোনো টাকা পয়সা, ধন সম্পদ, ঘর বাড়ি না থাকুক, যদি তোমার বিচ্ছিন্ন, তোমার থেকে দূরে থাকে প্রভু গো, তাহলে তাদের সব কিছু থেকেও কিছু নেই, তারা শূন্য, জিরো, তাদের এই জগতের মাঝে সব কিছু ছেড়ে যাবে, আর শয়তান দিয়াবলের হয়ে তারা অনন্ত নরকে পড়ে যাবে। তাই প্রভু গো, তাদেরকে আজকে জানতে বুঝতে সাহায্য করো, তুমি তাদেরকে তোমার চরণতলে আনতে সাহায্য করো প্রভু গো। তুমি দয়া, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো। তোমার দয়া, কৃপা, করুণা সকল সন্তানের প্রতি, জাতি জাতি মানুষের প্রতি বর্তুক প্রভু গো। আজকে তোমার কাছে বিনতি প্রার্থনা করি, নত নম্র হয়ে একজনকে
সবাইকেও তুমি বিনষ্ট হতে দিও না। তোমার এই প্রেম, দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ, ভালোবাসা জগতের মানুষের প্রতি তুমি বিলিয়ে দিয়েছো, কিন্তু জগতের মানুষ আজকে তারা এই জগতের শয়তান দিয়াবলের প্রলোভনে পড়ে জগতের সেই পরীক্ষক শয়তান দিয়াবলের কবলিত হয়ে তাদের চোখ, কান, হৃদয়, আত্মা সব বন্ধ হয়ে আছে। আজকে প্রভু তুমি খুলে দাও যিশু নামেতে, আর তাদের জানতে বুঝতে সাহায্য করো তুমি যিশু নামেতে যে তুমি একমাত্র সত্য ঈশ্বর, তুমি একমাত্র সেই স্বর্গ থেকে আসা বাক্য যা আমাদের মাংসে মূর্তিমান হলে শিক্ষা দিলে, জানালে, বোঝালে। তাই প্রভু তুমি তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো। তাদের নাম জানি না, তাদের বাড়ি জানি না, তাদের মনের মর্মভেদী চিন্তা ভাবনা আমি কিছুই জানি না প্রভু গো। তারা কতটা পাপ অন্যায় করেছে, কিভাবে তাদের জীবন চলছে আমি কিছুই জানি না। তুমি সব কিছু জানো, আর তোমার হস্তে রাখি সমস্ত সন্তানদেরকে। তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। তুমি দয়া, কৃপা, করুণা করলে তবেই সে পরিত্রাণ পাবে। হ্যাঁ প্রভু, আমরা বিশ্বাস করি যে তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করছো। আজকে প্রভু তোমার কাছে প্রার্থনা করি সেই সকল সন্তানদের জন্য, যে সকল পাস্টাররা, যে সকল সিস্টাররা, যে সকল এভাঞ্জেলিস্টরা, যে সকল ঋষভরা প্রভুকে তোমার সেই বাক্য দেয়, তোমার সেই শিক্ষা দেয়, তাদেরকে তুমি সেই বাক্য শিক্ষায় আজ্ঞাতে তুমি ধরে রাখো প্রভু। তারা যেন তোমার সেই সঠিক বাক্য সকল তারা যেন বিশ্বাসী সন্তানদেরকে দিতে পারে। কারণ প্রভু সেই সকল পাস্টাররা, সিস্টাররা তারা যদি না সঠিক রূপে তোমার বাক্যকে সেই জগতে বিশ্বাসী সন্তানদের কাছে যদি না সঠিক রূপে দেয়, তারা যেন সঠিক পথে চলতে পারে, তাহলে কিভাবে তার পরবর্তী যে সকল সন্তানরা বিশ্বাস করবে তাদের দেখে, তাদের বাক্য শুনে তারা কিভাবে তারা বিশ্বাসে স্থির থাকবে। হ্যাঁ প্রভু গো, আগে তুমি সেই শক্তিশালী মানুষদেরকে তুমি তোমার বাক্য দ্বারা শক্তিশালী করো, যাতে তার মধ্যে দিয়ে কোনো রকম শয়তান দিয়াবল কার্য না করে। তুমি তোমার বাক্যে বলো যে প্রথম শয়তান দিয়াবল সেই শক্তিশালী মানুষের উপরেই কার্য করে। যদি সেই শক্তিশালী মানুষকে কবলিত করতে পারে, যদি কাবু করতে পারে, তাহলে তার পিছনে চলা যত মানুষ আছে সবাইকেও শয়তান দিয়াবল নিজের আয়ত্ত করে নেবে। তাই প্রভু যত মণ্ডলী, চার্চ, ভবন আছে সেখানকার যত সেই বিশ্বাসী সন্তানরা যারা বাক্য দেয়, প্রচার করে, বিশ্বাসী সন্তানদের বিশ্বাসে ধরে রেখেছে, স্থির রেখেছে, প্রভু তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তুমি একমাত্র মহান ঈশ্বর পিতা, তুমি আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা করো। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা, ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র, আমাদের মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্টের নামেই প্রার্থনা সকল চাইলাম। তুমি দেখলে, শুনলে আর উত্তরকে দিলে। আমেন, আমেন, আমেন। সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা, আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে, মন ছুঁয়ে যায়, তাহলে আপনাদেরকে আমরা বলবো যে আমাদের এই চ্যানেলটিকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং বেশি বেশি বিশ্বাসী সন্তানদের কাছে পৌঁছে দিন, যাতে তারাও ঈশ্বরের আশীর্বাদ, অনুগ্রহ পায়। আর আপনাদের যদি ইচ্ছা হয়, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা প্রত্যেক দিন সকালে দেখতে পান। সবাইকে ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।